কি দিনকাল পড়লো, গরুরা সদল বলে থানায়। অবাক হচ্ছেন না, চমকাবেন না। খবরটা কি জানতেন এই সেগমেন্টে? খুব ইন্টারেস্টিং কাহিনী। জায়গাটা হচ্ছে অশোকনগর থানার বনবনিয়া অঞ্চলে। সেখানকার গরুরা সদল বলে সবাই থানায় ঢুকে পড়ল। এবং গরু শুধু থানায় ঢুকলো না, গরু যাতে করে আসছিল সেটাও থানায় ঢুকে গেল। কেন এই কাহিনীটা বলছি বলুন তো? খুব ইন্টারেস্টিং দুটো বিষয় আমার মনে হয়েছে আজকে। এই বিশেষ খবরটা কি জানতেন সেগমেন্টে, এই খবরটা আপনাদের কাছে জানানো দরকার। ঘটনাটা ঘটেছে অশোকনগর থানা অঞ্চলে, বনবনিয়া অঞ্চলে, এবং সেই বনবনিয়া চৌমাথা বলে একটা জায়গা আছে। সেই বনবনিয়া চৌমাথায় একটা লরিতে প্রচুর গরু নিয়ে লরিটা দাঁড়িয়েছিল, রাস্তার ধারটারে কোথাও একটা দাঁড়িয়েছিল। সেখানকার লোকজন পুরো ব্যাপারটা দেখে যে লরির মধ্যে প্রচুর গরু, ফলত স্বাভাবিকভাবে তারা সেটাতে খুব বিক্ষোভ জানাতে থাকে। তখন অশোকনগর থানার কর্তা ব্যক্তিরা তাদের খবর টবর দেওয়া হয় নিশ্চিতভাবে। তারা স্পটে আসেন এবং এসে শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে পুরো লরির মধ্যে যে গরু ছিল তার মধ্যে দুটো গরু আবার মারা গেছে। ভাবুন, মৃত গরুও গাড়ির মধ্যে রয়েছে। সেই গরুর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে লোকজন ধরছেন এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের লরিকেও নিয়ে গেছে, গরুকেও নিয়ে গেছে শটান থানায়। প্রশ্নটা হচ্ছে, যেটা আবার খবর কিসের? হ্যাঁ, অবশ্যই খবর। কেন খবর বলছি? আচ্ছা, গরু লরিতে করে যখন পাচার হয়, এগুলো তো এক ধরনের পাচার। তার ধরার দায়িত্বটা কার? পুলিশের। সেটা ধরছে কি? সাধারণ মানুষ। কেন সাধারণ মানুষ ধরছে? কেন পুলিশ ধরতে পারছে না? কেন পুলিশের মোবাইল ভ্যান সেটাকে ট্র্যাক করতে পারছে না? কিংবা রাস্তার উপর দিয়ে যখন লরিতে করে জিনিসপত্র যায়, নিয়মিত তো পুলিশ চেকিং করে। এবং বিশেষ করে অশোকনগর যে অঞ্চল, সেই অঞ্চলে মানুষ যখন ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত বিক্ষোভে রত হন, তখন পুলিশের ঘুম ভাঙে কেন? প্রশ্নটা এইটা, যে গরুর গাড়িগুলোকে ধরা তো পুলিশের কাজ। আপনারা জানেন দীর্ঘদিন ধরে গরু বাংলাদেশ সীমান্তে পাচার হয়। এমনকি সেই গরু তোলা হচ্ছে কাঁটাতারের ওপর দিয়ে, সে দৃশ্য আমরা আপনাদের কাছে দেখিয়েছি। ফলত সেটা নিয়ে বিস্তর অভিযোগ, বিস্তর জলঘোলা, প্রচুর আলোচনা, প্রচুর টক শো, প্রচুর মিডিয়া রিপোর্ট হয়েছে। কিন্তু আজকের যে মিডিয়া রিপোর্টটা আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষ কোন লেভেলে সচেতন হচ্ছেন, যে সাধারণ মানুষ গরু ভর্তি লরি ধরছেন এবং ধরে শেষ পর্যন্ত পুলিশকে খবর দিচ্ছেন, বা পুলিশ এসে পৌঁছচ্ছে, বিক্ষোভ হচ্ছে শুনে কোনো একটা ঘটনা ঘটেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক, থানায় গরুরা সদল বলে যাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব প্রতীকী। পুলিশ যদিও গরুদের নিয়ে গেছেন থানায়, কিন্তু আমার নিজের মনে হচ্ছে এটা খুব প্রতীকী। তার কারণ থানায় তো মানুষই যায়, সাধারণ মানুষ যায়, চোর ডাকাতকে ধরে নিয়ে যায়, চোর ডাকাতকে পুলিশ ধরে নিয়ে আসে, সেখানে গরুরা থানায় যাচ্ছে কেন? এটা হলে পুলিশের কর্তারা হয়তো আমাকে কেস টেস দেবেন, একটা নোটিশ পাঠিয়ে দেবেন যে আপনি পুলিশে অপমান করছেন না, পুলিশে অপমান করছি না। যে এটা কিন্তু একটা মেসেজ যে গরুরাও থানার উপর আস্থা রাখছেন। কেন? গরুদের নিয়ে যাচ্ছেন পুলিশ যদিও, কিন্তু শেষ পর্যন্ত থানায় যাচ্ছেন গরুরা। আমি বলছি সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য থানা, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য থানা, মানুষকে সমস্ত ব্যাপারে সিকিউরিটি দেওয়ার দায়িত্বটাই থানার। সেই থানাতে মানুষ গিয়ে সবসময় বিচার পায় না, মানুষকে বিভিন্ন সময় বিমুখ হয়ে ফিরতে হয়, বারবার করে থানায় যেতে হয়, এবং থানায় গিয়ে যখন বিচার পায় না, এমনও বহু ঘটনা আছে যখন মানুষ শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়। তো ফলত স্বাভাবিকভাবে বহু মানুষ থানায় যেতে বললে আজকাল যেতে চান না। কেন যেতে চান না? যে এ রাজ্যে যিনি মহিলা বসে আছেন নবান্নের 14 তলায়, তিনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোল্যাপস করিয়ে দিয়েছেন। আমলে লোকাল কমিটি নেতারা পুলিশের থানাগুলোতে বসে থাকতো, এরকম বিস্তর অভিযোগ আসতো। এখন থানার অফিসাররা গিয়ে শটান বসে থাকে রাজনৈতিক নেতাদের বাড়িতে কিংবা অফিসে। ফলত স্বাভাবিকভাবে থানা সম্বন্ধে মানুষের আস্থাটা কমেছে, যদিও কমা উচিত না। এদেশে আইন, সংবিধান সব কিছু থানাকে খুব পাওয়ারফুল করে রেখেছে। সেই থানারও ভাবা উচিত যে মানুষের কনফিডেন্স বাড়ানোর কাজটার জন্য যে কাজগুলো করা দরকার, মানুষ যখন কোনো একটা বিচার চাইতে থানার মধ্যে যাচ্ছেন, অফিসারদের কাছে অনুরোধ করছেন, তখন তাদের সঙ্গে কি ব্যবহার করছেন, প্রচুর অভিযোগ আমরা আমাদের দফতরে পাই। ফলত স্বাভাবিকভাবে এই যন্ত্রণাবিদ্ধ মানুষগুলো যখন টেলিফোনে বলেন যে পুলিশ অফিসারদের বলছি, বড় বউকে বলছি, মেজ বউকে বলছি, সেজ বউকে বলছি, কিছুতেই দাদা কাজ হচ্ছে না, কি করি বলতে পারেন? উত্তর দিতে পারি না। তো
তো ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন খবরটা পেলাম যে অশোকনগর থানার বনবনিয়া চৌমাথায় গরুরা শেষ পর্যন্ত লরিতে করে থানার মধ্যে যাচ্ছে, আমার কাছে কোনো একটা জায়গায় মনে হচ্ছে গরুরা থানায় যাচ্ছে, সে তো থানা নিয়ে যাচ্ছে বলে যাচ্ছে, কিন্তু যাই হোক গরুদের এই থানায় যাওয়াটা বড় অর্থবহ প্রতীকী যে শেষ পর্যন্ত তারাও থানায় গিয়ে তো বিচারটা পাচ্ছেন, যদি অবশ্য শেষ পর্যন্ত পান জানি না। মিডিয়া রিপোর্ট নিয়ে আমি আলোচনাটা করলাম। থানার কর্তা ব্যক্তি, বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, হোমগার্ড, টেম্পোরারি হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, যারা যারা যেখানে যেখানে আছেন তারা ভাববেন যে সাধারণ মানুষ থানায় গেলে দিনের শেষে যেন বিচারটা পান। এই গরুরা যদি বিচারটা পায় তাহলে থানায় গেলে সাধারণ মানুষ কেন বিচার পাবে না? ভাবার মতো বিষয় না, ভাববেন।